আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। এখন সৌদি টাইম হচ্ছে 3টা 1 মিনিট। আমি আসলে এখন মক্কাতে অবস্থান করছি। মক্কা আসছিলাম একটা প্যাসেঞ্জার নিতে, তো প্যাসেঞ্জারের একটু লেট হইতেছে, তো চিন্তা করলাম ফাঁকে দিয়ে একটু কথা বলি। কথাটা হলো, বাংলাদেশও এই জুলাইয়ের যে মেসাকার হয়ে গেল, শেখ হাসিনা পলায় গেল 5 আগস্ট, এই সব কিছু মিলাইয়া বাংলাদেশ একটা হজবরর মধ্যে আছে, একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। যে যা মনে করে তাই বলতেছে, যে যা মনে করে তাই করতেছে। তো আমার কাছে মনে হইল প্রধান উপদেষ্টা বা ধর্ম উপদেষ্টা যে আছেন, ধর্ম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, উনি জানি আমাদের কৌমি অঙ্গনের একজন বড় আলিম। তো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদও আগামী শুক্রবারে খুতবা যেন ওরকম দেওয়া হয়, ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে। যারা ঘুষ খাইব, যারা ঘুষ নিব, করাপ্টেড পুলিশ অফিসার থেকে নিয়ে গ্রামের সালিশি যারা আছে, প্রত্যেকটা এলাকায় ঘুষের জন্য যেন খুতবা বা খুতবার আগে যেন বয়ান দেওয়া হয় যে আজকের পর থেকে যারা ঘুষ নেবে বা যারা ঘুষ নেবে এবং দেবে দুই অপরাধী, সামাজিকভাবে ওদেরকে বয়কট করা হবে। এবং কি, থানাতে যদি ঘুষ নেয়, সাথে সাথে এলাকার মানুষ মিল্লা অ্যাকশন নেবে। ঘুষ মুক্ত বাংলাদেশ চাই। ঘুষ এবং সুদ এবং দুর্নীতিমুক্ত। যারা সুদ খাবে ওদেরকে যেন মসজিদ থেকে বয়কট করা হয়, ওদেরকে যেন সামাজিকভাবে বয়কট করা হয়, আত্মীয়তার বন্ধন থেকে যেন ওদেরকে বয়কট করা হয়। এবং যারা ঘুষ নেবে এবং দেবে ওদেরকেও যেন বয়কট করা হয়। এরকম একটা আওয়াজ উঠানো দরকার। যেহেতু সবাই আওয়াজ উঠেছে, আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে আওয়াজ উঠাই। সবাই তো দাবি দাবা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাইতেছে। যেমন এটা, এই যে কি জানি কয়, মায়ের হাতে কইয়ের মোয়া, একটা কি জানি একটা গল্প আছে, এরকম মনে হইতেছে। যেমন এই মোয়াগুলা নিয়ে ওরা মোয়ার আবদার করতেছে। আমাদের এলাকার বাসায় কয় কইর গুল্লা বা চিরার গুল্লা। হ্যাঁ, তো আমি চাই সারা বাংলাদেশের মসজিদ এবং জুমার নামাজের আগে যে বয়ান হয় বা জুমার খুতবাতে, ওইটা অ্যাড করা হোক। ওটা আমার মত। আপনাদের যদি এরকম মত হয়, আমার মনে হয় না কেউ এটা অমত হবে, যে ঘুষ, দুর্নীতি এবং সুদকুর এদেরকে সামাজিকভাবে বয়কট করা হোক। এবং কি, পুলিশ অফিসারও যদি ঘুষ নিতে চায়, কোনো অভিযোগ শোনার পরে পুলিশ অফিসারও যদি ঘুষ নিতে চায়, ওকেও বয়কট করা দরকার। আপনারা কি বলেন? কথাটা কি যুক্তিসঙ্গত? যদি যুক্তিসঙ্গত হয়, আমার ভিডিও কখনো আমি বলি না শেয়ার করো। যদি আমার এই কথাগুলা যুক্তিসঙ্গত হয়, তাহলে যার তার নিজ দায়িত্বে শেয়ার করে সারা বাংলাদেশও ছড়িয়ে দিন। আমরা এই 2024 সালের 5 আগস্ট যে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে, স্বাধীনতার ম্যান্ডেট হোক ঘুষখোর দুর্নীতিমুক্ত সমাজ হোক, বাংলাদেশ হোক, এলাকা হোক, থানা হোক, পৌরসভা হোক, এভরিওয়ান আমরা চাই এইসব মুক্ত থাক। আমার কাছে কথাটা খুবই খুবই যুক্তিসঙ্গত মনে হইতেছে এই কথাগুলো তোলার জন্য।
অনেকেই তো বলে আমরা ঘুষ তুলে দিব এটা, কিন্তু ওইটা যদি জুমার খুতবাতে বা জুমার বয়ানের সময় ইমাম সাহরা দায়িত্ব নেয়া, কারণ যদি বাংলাদেশ যদি আগের মতো যেমন ইসলামী দৃষ্টিতে যদি বাংলাদেশ হইতো, ইসলামী শরিয়া আইন চালু থাকতো, তাইলে মসজিদের ইমাম সাহরা নেতৃত্ব দিল না এলাকার। ওইটা হলো শরিয়া ভিত্তিক যে হইতো, ওইটা মসজিদের ইমাম সাহরা এই 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 এলাকার নিয়ন্ত্রণ মসজিদের খতিব, মসজিদের ইমাম তাদের আন্ডারে থাকতো, আর এরকম ইমামও নিয়োগ দেওয়া হইতো। এখন তো সভাপতিও এমন হেতে নামাজও হয় না, আর হের কথা ইমাম সব বদলি হইয়া যায়, ওইরকম না। শরিয়া ভিত্তিক থাকতো তাইলে ইমাম সাহেবের কথায় সভাপতি বদলিত, ইমাম সাহেব বদলিত না। এখন অন্যায় অবিচার হইলে মুফতি যে থাকবা উনি ফতুয়া দিব, এইটার পক্ষে কাজ করবে, ওনার ফতুয়ায় এলাকা চলবে। হারাম হালাল বুঝা চলা, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা, এতিম মিসকিন যারা আছে তাদেরকে সাহায্য করা, যারা এলাকার গরিব মানুষ তাদেরকে যার যতটুক সামর্থ্য আছে সাহায্য করা। আল্লাহর রাসূলের হাদিস হইল, তোমার গড় তো কি এইদিকে 40 হাত, ওইদিকে 40 হাত, পিছনে 40 হাত, সামনে 40 হাত, কোনো মানুষ যেন উপোস না থাকে, কোনো মানুষ যেন বুকা না থাকে। যদি কোনো মানুষ বুকা থাকে আর তুমি পেট ভরে খাও, তাইলে ওদের জিম্মাদারের ওদের জন্য তোমার বিচার হবে, তোমার কানা তুমি খাইতেছো, কিন্তু ওদের যে হাহাকার, পেটো যে খিদা, এই জন্য তোমার ওইটার জন্য বিচার হবে। এটা হচ্ছে শরিয়া ভিত্তিক আইন, ইসলামের কথা। তারপরে এরকম যদি হয়, আমার মনে হয় হানাহানি মারামারি এগুলো কিচ্ছু থাকবো না, সবাই সবার জন্য একাকার হয়ে যাবে, ইনশাল্লাহ সমাজ সুন্দর হবে আমার মনে হইতেছে। তারপরে মনে করো কোনো গরিব মানুষের বিয়ে শাদী লাগলো, সবাই টাকা পয়সা তুলে যার যতটুকু সামর্থ্য আছে, একের বোঝা 10-এর লাঠি একের বোঝা, সবাই মিললে যদি দেখেন একজনের যদি দিতে হইতে 10 টাকা দিতে হইব, আর সবাই যদি 1 টাকা করে যেতে 10 টাকা, ওর গেল 1 টাকা, কিন্তু হেতে 10 টাকা পাইল। এরকম প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা জায়গায় যদি হয়, আমার মনে হয় দেশ গড়তে সময় লাগবে না। একজন মানুষ অসুবিধাত পড়ছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, তারে জিগাও যে তুমি কত টাকা ঋণ হইছো, কি আসো এই বিষয়, সবাই মিল্লা সাহায্য করে তার ঋণ মুক্ত করে দাও, তার ঋণ মুক্ত করে দাও। কোনো মানুষ তার মেয়েরে বিয়া দিত, আমাদের সমাজে তো একটা মেয়েরে বিয়া দিতে হইলে গরিব মানুষ হলে তো বিপদেই পড়ছে, বা ওই মেয়ের স্বামীর সাথে ওই স্বামীর সাথে ওই মেয়ের কোনো বিবাদ সৃষ্টি হইল বা কোনো প্রবলেম হইল, সবাই মিলে যাবি উপরে ওটার সমাধান করে দেওয়া, এটার নাম হচ্ছে সুন্দর সমাজ। কিন্তু আমাদের মানুষ এখন নিজেরটা নিয়েই নিজে পাগল। তো আল্লাহর রাসূল বলছে না যে তোমার ঘরে যদি খানা পাকাও, যদি অন্য তুমি জানো তোমার পাশের ঘরে মাংস খাইতে পারতেছে না, তুমি পানি একটু বাড়াই দাও, একটু জলও না দাও, আর যদি দিতে না পারো তাইলে ওই তোমার তরকারির গ্যারান যেন তোমার পাশের বাসাত না যায়, গিয়া যেন ওই ছেলেরা যেন আফসোস না করে যে ওই গরু মাংস পাকানো হয়েছে। এটা হচ্ছে সমাজ। যদি সুন্দর সমাজ গড়তে হয়, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা ফলো করতেই হবে, করতেই হবে। এরকম যদি হয়, ইনশাআল্লাহ বাংলাদেশ এই যে ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তো ৬৮,০০০ গ্রাম বাংলার গড়ে গড়ে যদি মসজিদে মসজিদে যদি এরকম বয়ান করা হয়, এরকম আওয়াজ তোলা হয়, আমার মনে হয় বেশি দিন লাগবে না। একটা বন্যা হয়েছে, সবাই একাকার হয়ে গেছে, সবাই নেমে গেছে। ভাই ওইটা তো বিরাট বড় ব্যাপক ছিল। আপনার এলাকাতে একজন মানুষ তার মেয়ে বিয়ে দিতে পারতেছে না টাকার অভাবে, তার ঘরের চাউনি চাইতে পারতেছে না, টপটপায় বৃষ্টির পানি পড়তেছে,
সবাই মিলে যদি অল্প অল্প করে সাহায্য করে তার ঘর হয়ে যাইব, সবাই মিলে যদি অল্প অল্প করে দেয় তার মেয়ের বিয়ে হয়ে যাবে। করেন না, এটাই তো সুন্দর, এটাই তো সামাজিক। ভাই আমাদের এলাকাতে আমি বলতেছি, আপনারা আওয়াজ তুলেন, আমি দেব, আমাকে আপনারা ফোন করেন। আপনারা যদি দেন 10 টাকা, আমি একা 10 টাকা দেবো। আপনারা সবাই মিলে 10,000 দিবেন, আমি একা দেবো 10,000, ইনশাআল্লাহ, আমি কথা দিলাম। আমার তো এমনিও নাই, কিছু নাই, আমার তো কিছু নাই, তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে ওইটা করেন। সবাই যদি 1,000 করে দেন আমি দেবো, সবাই মিলে 10,000 দিবেন, আমি একা দেবো 10,000, ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকেন, গুড নাইট, আল্লাহ হাফিজ। আমার মনে হয় বাংলাদেশ এখন সকাল হয়ে গেছে, গুড মর্নিং। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু।